এই দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইটটা জ্বলতেছে। এইভাবে আপনারা খুব সহজে এই চার্জার প্যানের পাওয়ারগুলো সহজে মেরামত করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখতে পাচ্ছেন এই চার্জার প্যানের সার্কিটগুলো নষ্ট হয়ে গেলে কিভাবে মেরামত করবেন আপনাদেরকে দেখাবো। ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে দেখব কি প্রবলেম। এই দেখতে পাচ্ছেন এই ফিউজটা কেটে গেছে। এই দেখতে পাচ্ছেন এখানে একটা রেজিস্টর আছে, এই রেজিস্টরটা কেটে গেছে। এই দেখতে পাচ্ছেন এখানে একটা ডায়োড আছে, এই ডায়োডটা শর্ট হলে এই ফিউজটা কেটে যায়। এখন প্রথমে এই ডায়োডটা খুলে নিব। ডায়োডটা আমি খুলে নিয়েছি, আপনারাও ডায়োডটা খুলে নেবেন। এই দেখতে পাচ্ছেন আপনারা এই ডায়োড পরিবর্তন করে দিবেন। আমি এই ডায়োডের পরিবর্তে অন্য ডায়োড লাগাবো। ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্টে জানাবেন। এই দেখতে পাচ্ছেন এই ডায়োডগুলো এভাবে সংযোগ করে দিবেন। এখন আমি কানেকশনগুলো দিয়ে আপনাদেরকে দেখাবো। এই দেখতে পাচ্ছেন কানেকশনগুলো লাগিয়েছি, আপনারাও এইভাবে কানেকশনগুলো লাগিয়ে নেবেন। এইভাবে কানেকশনগুলো দিয়ে নেবেন। এখন পাওয়ার দিয়ে দেখব ঠিক হয়েছে কিনা। এই দেখতে পাচ্ছেন এই এসি কর্ডটা এখন লাগাবো। এই দেখতে পাচ্ছেন এসি কর্ডটা লাগিয়েছি, এখন সংযোগটা দিব। এই দেখতে পাচ্ছেন সংযোগটা দিয়ে নিয়েছি। এখন মিটার দিয়ে টেস্ট করে দেখব ঠিক হয়েছে কিনা। এই দেখতে পাচ্ছেন কাঁটাটা 10-এ দিয়ে রাখলাম, 7 ভোল্ট দেখাবে। এই দেখতে পাচ্ছেন কাঁটাটা ঘুরতেছে, ঠিক হয়ে গেছে। এভাবে আপনারা খুব সহজে চার্জার ফ্যানের এই পাওয়ারগুলো সহজে মেরামত করে নেবেন। এখন চার্জার ফ্যানে লাগিয়ে আপনাদেরকে দেখাবো। এই দেখতে পাচ্ছেন এখন এই কর্ডটা এখানে লাগিয়ে দিবেন। এই জ্যাকের কানেক্টরটা লাগিয়ে দিলাম। এখন আবার এসি কর্ডটা লাগিয়ে দিব। এই দেখতে পাচ্ছেন এসি কর্ডটা লাগিয়ে দিলাম। এখন চার্জ দিয়ে দেখব। এই দেখতে পাচ্ছেন চার্জ হইতেছে, ইন্ডিকেটর লাইটটা জ্বলতেছে। এই দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইটটা জ্বলতেছে। এইভাবে আপনারা খুব সহজে এই চার্জার প্যানের পাওয়ারগুলো সহজে মেরামত করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।